ফ্রেন্ডস, ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর আজকে আমি বসে বসেই ভিডিওটা শুরু করেছি। তো মামারা এসছিল, তো আজকে তো চলে গেছে, মামারা কালকে এসছিল। আজকে মামাদের একটা পৈতে বাড়ি আছে, তো মামারা সেখানে গেছে। আর মম আমার জন্য কিছু চুড়ি এনেছিল, ওই যে চুড়িগুলো বসে বসে ট্রাই করে দেখছিলাম। আর এটা এক হাত চুড়ি আমি পরেছি। চুড়ির ডিজাইনগুলো দেখো কত সুন্দর দেখতে লাগছে। আর এখানে আরও 2 বাস্কো চুড়ি আছে, চলো তোমাদেরকে দেখাই। তো এখানে আছে কিছু অরেঞ্জ কালারের চুড়ি, এটা 1 পেয়ার, আর এটা একটা পেয়ার। আর এখানে আরও এক বাস্কো চুড়ি আছে, এটা পুরোটাই গ্রিন কালারের। এগুলো কাঁচের চুড়ি মূলত। দেখতে খুব সুন্দর লাগছে একসাথে। এই ছোটোবেলায় আমি না খুব চুড়ি পরতাম, তো আজকে অনেক দিন পর এই এত চুড়ি দেখে যাকে বলে একদম পুরো মন ভরে গেল। তো যে যখনই কিছু ওকেশন হতো তো আমি চুড়ি পরতাম, চুড়ি আর খুলতেই চাইতাম না, কারণ মেয়েদের বুঝতেই পারছো চুড়ি আর কিছু কিছু লিপস্টিক, কিছু কিছু জিনিস থাকে যেগুলো খুব ইমোশনের জিনিস হয়। এখন তো খুব একটা অত আর চুড়ি পরি না, আজকে প্রায় অনেক বছর পরই হাতে চুড়ি পরলাম। প্রায় ধরে নাও 7-8 বছর আমি কোনো চুড়ি পরিনি, হাতে কোনো চুড়ি পরিনি। ওই কোনো হাতে ব্রেসলেট, কোনো বিয়ে বাড়ি হলে হাতে কোনো ব্রেসলেটই পরতাম, বা বেশিরভাগটাই ঘড়ি পরতাম আমি, ব্রেসলেট বা ঘড়ি। আমি চুড়ি টুড়ি প্রায় অনেক দিন পর পরলাম, তো আমার খুব ভালো লাগলো। বিশেষ করে কাঁচের চুড়ি ছোটোবেলায় প্রচুর পরতাম, বিশেষ করে লাল কালার, এই কালারগুলো আমার খুব ফেভারিট ছিল। তো খুব ভালো লাগলো এগুলো দেওয়ার জন্য, মমকে খুব থ্যাংক ইউ দেওয়ার জন্য আমাকে এগুলো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। গরম পড়েছে, পাখা না চালিয়ে এক ফোঁটা ঘরে বসা যাচ্ছে না, প্রচণ্ড গরম পড়েছে। আর প্রায় এখন তো মার্চ মাস চলছে, তাই আমি ভাবছি যে এখনও এপ্রিল, মে, জুন, জুলাই, এখনও সামনে এতগুলো মাস বাকি আছে, কি যে হবে সেটাই আমি ঠিকঠাক বুঝতে পারছি না। তো চলো যাই হোক, এখন তো প্রায় 10:30টার মতো বাজছে, জলখাবার টাইমও হয়ে গেছে। তো চলো আজকে জলখাবারে কি আছে দেখা যাক। মুড়ি খাবার জন্য মা করেছিল বেগুনি, আর আমি তো মুড়ি খাই না, তাই আমি শুধু বেগুনিই খেয়েছিলাম। আর সঙ্গে ছিল এই যে লাড্ডু, একটা সন্দেশ, আর একটা হচ্ছে এই যে মিষ্টি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। 1 hour later. তো এখানে এই যে আমার লালুর বাচ্চা, সাদা বাচ্চাটা একদম শুয়ে আছে, কত কিউট দেখতে লাগছে দেখো, এত সুন্দরভাবে ঘুমাচ্ছে। আর ওর সাথে একটা সেলফি তুললাম। আর ওর সাথে এরপর ও হারিয়ে গেছিলো, তো কি হয়েছিল আমার তো খুব চিন্তা হচ্ছিল। ও সারা দিন ওকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, কি হয়েছিল না হয়েছিল সেটা তোমাদেরকে আমি আর একটা ডিটেল ভিডিওতে তোমাদের জানবো। ও একটা পুরো 24 ঘন্টার জন্য একটা অন্য জায়গায়ও আটকা পড়েছিল, সারাদিন বেচারা জলও খেতে পারিনি, খাবারও খেতে পারিনি। তো কি বলবো, কিছু মানুষ আছে তাদের জন্যই আজকে এরকম এই অবলা প্রাণীগুলোর এরকম অবস্থা হয়ে পড়ে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। লাইফে কিছু মোমেন্ট থাকে যেটার জন্যই আমরা সারাটা জীবন ওয়েট করে থাকি, আর এমন কিছু জিনিসও থাকে যেগুলো আমাদের কাছে খুবই খুবই কাছের হয়। তো ঠিক আমার কাছে, ঠিক আমাদের পাড়ার কুকুরটা, আমার ওই সাদা বাচ্চাটা, যে বাচ্চাটাকে আমি বারবার আমার ভিডিওর মাধ্যমে দেখাতাম তোমাদেরকে। আর ওই বাচ্চাটাকে আমি নিয়ে খেলতাম, হয়তো সবসময় ফোনটা হাতের কাছে নিয়ে রাখতে পারতাম না, হয়তো ফোনটা আমার চার্জ হতো, হতো, তো ওটাকে আমি খেলতাম। আমাদের ওই বাচ্চাটাকে, পাড়ার ওই সাদা বাচ্চাটাকে, যে বাচ্চাটার ভিডিওটা আমি তোমাদেরকে প্রায় দেখাই, বা যেটা একটু আগে যে ক্লিপগুলো দেখলে আছে ভিডিওতে, একটু আগেই দেখলে, তো ওই বাচ্চাটার সাথে আমরা প্রায় খেলতাম। আমাদের পাড়ার প্রত্যেকটা লোকই ওই বাচ্চাটাকে প্রায় ভালোবাসতো, প্রত্যেকটা লোকই। মানে কেউ পেরিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে, বাচ্চাটা এতটাই সুন্দর দেখতে যে কেউ পেরিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে, হঠাৎ করে গাড়ি চালিয়ে যাচ্ছে বা সাইকেল চালিয়ে যাচ্ছে, হঠাৎ করে গাড়ি বা সাইকেল থামিয়ে বাচ্চাটার গায়ে একটু হাত বুলিয়ে দিচ্ছে, বিস্কুট কিনে খাওয়াচ্ছে। বাচ্চাটা খুব, মানে কি বলবো, খুবই ভালো ছিল। আর এমনি কোনো বদমাইশিও খুব একটা করতো না, বাচ্চারা যেরকম টুকটাক করে সেরকম তো করতো, কিন্তু খুব একটা বদমাইশি করতো না। কিন্তু খারাপ লাগছে যে নিয়ে গেল, সে যদি, মানে কখন নিয়ে গেছে বুঝতেও পারিনি। কালকে আমাদের বাড়ির সামনে দিয়ে একটা গাড়ি পেরোচ্ছিলো, বড় লরি ঢুকে পড়েছিল এই রাস্তায়, ছোট রাস্তায়, তো সেটা পেরোচ্ছিল। তো তখন আমি যখন ছাদে দেখতে এলাম, তো কুকুরগুলোকে হ্যাট করছিল, তো তখন কুকুরটা আমাদের যে সামনের যে সিঁড়ির স্টেপগুলো আছে ওখানেই শুয়েছিল, কালকেও দেখেছি। কিন্তু আজকে সকালবেলার থেকে মিসিং। আই থিঙ্ক যতদূর আমাদের গোটা পাড়াতে সবাই গেস করছে, সবাই মোটামুটি খুঁজেছে, আমার মাও যে খুঁজেছে,
আমি খুঁজেছি, আমাদের পাড়ার আরও কিছুজন আছে, তারাও যে খুঁজেছে বাচ্চাটাকে, প্রপারলি ওই বাচ্চাটাকেই খুঁজছিল। বাদ বাকি তো বাচ্চাটা আছে, কালো বাচ্চাটা তো আছে, সাদা বাচ্চাটাই মিসিং। তো ভোরবেলায় আমাদের একটা পাড়ার একটা আন্টি আছে, ও আন্টিটাই বলছিল যে ভোরবেলায় কুকুরটা খুব চিৎকার করছিল। এবার দেখো ভোরের দিকে মানুষের যত যায় তো ঘুমের তো ডিপনেস আসে, তো সেই ঘুমের ডিপনেসেই ছিলাম আমি। অতটা সত্যি কথা বলতে গেলে আমি বুঝতে পারিনি, আর যদি কেউ পাড়ার বুঝতে পারতো তো কেউ নিয়ে যেতেও দিত না। এবার ঠাকুরের কাছে একটাই প্রার্থনা, যেখানে যাক, যেখানে যে নিয়ে গেছে সে যেন ভালোবাসে, না মারে। কারণ একটা কথাই বলছি, কারণ বাচ্চাটা তো একদম ছোট বাচ্চা, আর ও ধরো ও যে নিয়ে গেছে তাকে হয়তো চিনবে না, কামড়ে দেবে, ঠিক আছে? তো সে যদি মারে, আমাদের সবারকার এটাই ভয়, সে যদি মারে, সে যদি ভালো না বাসে, মারধর করে যদি বাচ্চাটার ওপর। কারণ কিছু মানুষ মানে কি বলবো, বিকৃত মস্তিষ্কের হয়ে থাকে, তোমরা সবাই জানো। কিছু মানুষ খুবই ভালো হয়ে থাকে, পেট অ্যানিম্যাল যে কোনো পশু পাখিকে খুব ভালোবাসে, যত্ন করে। আবার কিছু কিছু অ্যানিম্যাল মানে কিছু কিছু মানুষ একদম পুরো অ্যানিম্যালদের মতো কাজ করে, যাকে বলে বিকৃত মস্তিষ্ক তাদের, মানে কি বলবো। যাই হোক, বাচ্চাটা যেন ভালো থাকে এটাই একটা চাওয়া, আর কিছু না। কিন্তু বাচ্চাটাকে একবার দেখতে পেলে ভালো হতো। মনটা খুব খারাপ লাগছে, আমি যখন পড়ে বাড়ি আসি তখন বাচ্চাটা থাকে, বাচ্চাটাকে ঢোকানোর পর বাচ্চাটাকে জল খায়, বাচ্চাটাও জল খায়, আর তারপর একটুক্ষণ আমার সাথে খেলে, একটু ওর গায়ে হাত বুলিয়ে দিই, পিঠে হাত বুলিয়ে দিই, তারপরেও চলে যায়। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো ওই দিন রাতে আমি এরপর আর ভিডিও করতে পারিনি। তারপর দিন সকালবেলায় আমি এই যে রান্নাঘরটা পরিষ্কার করব বলে এসেছিলাম, কারণ আমি একটা রান্নার চ্যানেল খুলেছি নতুন, টুকাইস কিচেন নামে। ডিসক্রিপশনে আমি চ্যানেলের লিঙ্ক সব দিয়ে দেবো, তো তোমরা যে চেক আউট করতে পারো, ওখানে রান্নার ভিডিও থাকবে। তো রান্নাঘরের অবস্থা দেখতেই পাচ্ছ কীরকম তেল কালি পড়ে একদম পুরো চিট পড়ে গেছে। আর এরপর তোমাদেরকে রান্নাঘরটা পরিষ্কার করার পর কেমন দেখতে লাগছে সেটা তোমাদেরকে আমি দেখাবো। তার আগে দেখো কোথায় কোথায় তেল কালি চিটি না পড়েছে, একদম পুরো যাচ্ছে তাই অবস্থা। তো এটা যাই হোক পরিষ্কার করার কাজ চলছে, আর পরিষ্কার তো করতেই হবে। আর এই জায়গাটা পরিষ্কার করার পর ঠিক এখন একটু এরকম দেখতে লাগছে, দেখতেই পাচ্ছ তেলকালি চিটের দাগগুলো অনেকটা চলে গেছে, আর অনেকটাই পরিষ্কার হয়েছে। যতটুকু পেরেছি চেষ্টা করেছি পরিষ্কার করার। এই যে এই মেঝেটাও কতটা সুন্দর পরিষ্কার করে ফেলেছি দেখো, আর এত মানে দেখতে ভাল লাগছে, নিট অ্যান্ড ক্লিন। আর এই মেঝেটাও দেখো খুব সুন্দর পরিষ্কার করে দিয়েছি। আর এরপর আমাকে তো রান্নার ভিডিও শ্যুট করা ছিল, তো চলো ভিডিওটা দেখতে থাকো। রান্নাঘর পরিষ্কার করার ভিডিও দেখেই নিচ্ছ আশা করি এখনও আপাতত। তো এখন আমি কুকিং ভিডিও শ্যুট করব এর জন্য, আর এটা আমার কুকিং চ্যানেলে আপলোড হবে, যেটার নাম হচ্ছে টুকাইস কিচেন। তো আমি ডেসক্রিপশনে চ্যানেলের লিঙ্ক আর ভিডিওর লিঙ্ক অবশ্যই দিয়ে রাখবো, যে আজকে যে রান্নাটা করছি অর্থাৎ ফুলকপির তরকারি, অর্থাৎ নিরামিষ ফুলকপির তরকারি। তো ওর জন্য ওই যে ওখানে সেট আপ পুরো রেডি। চলো ভিডিওটাকে শ্যুট করা যাক, তারপর তোমাদের সাথে কথা বলছি।